প্রবাসীদের এনআইডি করতে দিতে হবে রঙিন ছবি। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। দেশের বাইরে বসে জাতীয় পরিচয়পত্র এনআইডি করতে হলে বাধ্যতামূলকভাবে রঙিন ছবি দিতে হবে প্রবাসীদের। বৈধ পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের সঙ্গে রঙিন ছবি জমা দেওয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের এনআইডি সহজীকরণের লক্ষ্যে 6টি দেশে দূতাবাসের মাধ্যমে এনআইডি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ইতালি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েত। প্রবাসীদের আধিক্য রয়েছে ভবিষ্যতে এমন আরও 40টি দেশে এই সেবা নিয়ে যেতে চায় সংস্থাটি। ইতিমধ্যে যে সকল দেশের কার্যক্রম শুরু হয়েছে সে সকল দেশ থেকে 10,000-এরও বেশি আবেদন পড়েছে। অনেকের আবেদন তদন্ত শেষে নিষ্পত্তিও করা হয়েছে। ইসি কর্মকর্তারা বলেছেন, আবেদন যথাযথ না হওয়ার অনেকে আবেদন নিষ্পত্তি করা হয়নি। এক্ষেত্রে বৈধ পাসপোর্ট, জন্ম নিবন্ধন ও রঙিন ফটো জমা দেওয়ার বাধ্যতামূলক করা হয়েছে। অনেক প্রবাসী তো পূরণ করে পারছে না। সাম্প্রতিক দূতাবাসে কর্মরত এনআইডি কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। ইসির সিস্টেম অ্যানালাইস্ট মোহাম্মদ আরিফুল ইসলামের পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে 6টি দেশ থেকে প্রবাসীদের ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান আছে। উক্ত দেশে দূতাবাস, কনসুলার অফিসসমূহ থেকে যে সকল ভোটের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে তার তদন্ত প্রতিবেদন দ্রুত সম্পন্ন করে সিস্টেম তদন্ত প্রতিবেদনে আপলোড করার জন্য জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ থেকে উপজেলা সানা নির্বাচন কর্মকর্তাগণকে নির্দেশনা দেওয়া হয়েছে। দূতাবাস, কনসুলার অফিসে কোন কোন আবেদনকারী বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে এবং কোন কোন আবেদনকারী বায়োমেট্রিক গ্রহণ করা হয়নি তা উপজেলা থানা নির্বাচন অফিস হতে দেখার সুযোগ রয়েছে। এছাড়াও ছবি, জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সিএমএস এ অ্যাটাচ করা হয়েছে কিনা তাও দেখার সুযোগ রয়েছে। এই 3টি ডকুমেন্ট তদন্তের ক্ষেত্রে উপজেলা থানা নির্বাচন কর্মকর্তার জন্য সহায়ক হবে। উল্লেখ্য, প্রবাসীদের ভোটার নিবন্ধনের জন্য ছবি, জন্ম নিবন্ধন, পাসপোর্ট এই 3টি ডকুমেন্ট বায়োমেট্রিক গ্রহণের সময় জমা দেওয়া হয়েছে বলে বাধ্যতামূলক করেছে দূতাবাস। অফিস হতে কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম আপলোড করা বাধ্যতামূলক। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্ম নিবন্ধন ও পাসপোর্ট সংযুক্ত করা হলেও কালার ছবি দূতাবাসে, কনসুলার অফিস হতে সিএমএসএস এ সংযুক্ত করা হচ্ছে না। এদিকে বায়োমেট্রিক গ্রহণ করার পর সিস্টেম বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে কিনা তার স্ট্যাটাস আপডেট দিতে দেরি হচ্ছে। বিষয়গুলো সংশ্লিষ্ট দেশে দূতাবাস, কনসুলার অফিসের জন্য এনআইডি হতে দায়িত্বপ্রাপ্ত টেকনিক্যাল কর্মকর্তাকে নিশ্চিত করতে হবে। এদিকে ইসি কর্মকর্তারা জানান, কোনো ডকুমেন্ট বাদ পড়লে সংশ্লিষ্ট ব্যক্তির আবেদন বাতিল না করতে নির্দেশনা দিয়েছে ইসি। এক্ষেত্রে আবেদনটি পেন্ডিং রেখে তথ্য চাওয়ার জন্য বলা হয়েছে। এক্ষেত্রে কোনো তথ্য বাদ পড়লে তা পরবর্তীতে দেওয়ার সুযোগ রয়েছে প্রবাসীদের। গত বছরের সেপ্টেম্বরে প্রবাসীদের অনলাইনে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশে দূতাবাসের মাধ্যমে এনআইডি পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করে ইসি। আবেদনে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে মনে করেন ইসির কর্মকর্তারা। তবে সকল কাগজপত্র না থাকায় অনেকেই আবেদন করতে পারছেন না বলেও পর্যবেক্ষণ করেন তাদের এক টিম। ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, পাসপোর্ট ছাড়া কারো আবেদনই আমরা আমলে নিচ্ছি না। এক্ষেত্রে যারা অবৈধভাবে প্রবাস জীবন কাটাচ্ছেন তাদের জন্য আমরা কিছু করতে পারছি না, কেননা নীতিমালা অনুযায়ী অবৈধভাবে বসবাসকারীদের বা বৈধ পাসপোর্ট যাদের নেই তাদের আবেদন আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, অনেকেই আবেদন করলেও তদন্তে গিয়ে সত্যতা মিলছে না, ফলে তাদের আবেদন বাতিল করা হচ্ছে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের দেশে এসেই আবেদন করতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নির্দেশনা পেয়ে KM নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন 2019 সালে প্রবাসে এনআইডি সরবরাহের উদ্যোগটি হাতে নেয়। এরপর 2020 সালের 12 ফেব্রুয়ারি যুক্তরাজ্যে প্রবাসীদের অনলাইনে ভোটার করে নেওয়ার কার্যক্রম উদ্বোধন করে ইসি। এর আগে 2019 সালের 18 নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে এই কার্যক্রম শুরু করা হয়। তার আগে একই বছরে 5 নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার অংশ হিসেবে অনলাইনে আবেদন দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর সৌদি আরব, সিঙ্গাপুর ও মালদ্বীপে থাকা বাংলাদেশিদের জন্য এই সুযোগ চালু করা হয়। সে সময় অনলাইনে আবেদন নিয়ে সেই আবেদন সংশ্লিষ্ট ব্যক্তির উপজেলা থেকে যাচাই করে সত্যতা পেলে সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে এনআইডি সরবরাহের পরিকল্পনা ছিল। এরপর করোনা মহামারীর কারণে থমকে যায় দূতাবাসের মাধ্যমে এই কার্যক্রম শুরুর পরিকল্পনা। কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন বর্তমানে কমিশন দায়িত্ব নেওয়ার পর সেই কার্যক্রমকে
ফের উজ্জীবিত করেন। এক্ষেত্রে আগের আবেদনগুলো পাশ কাটিয়ে নতুন করে কার্যক্রম শুরু করেন তারা। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।